শ্রী সুখদেব মহারাজের আগমন। আজকে আমরা ভাগবত নবনীত থেকে শ্রী সুখদেব মহারাজের আগমনের কথা জানব। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম হরি ওম তৎসৎ। শ্রী সুখদেবজি মহারাজ কোনো সাধারণ গুরু নহেন। তিনি সদ্গুরু, যিনি ভগবানের প্রেরণাতে রাজা পরীক্ষিতের নিকট আগমন করলেন। সুখদেবজি যখন পরীক্ষিতের মস্তকে অভয় হস্ত স্পর্শ করলেন, তখন পরীক্ষিত কৃতার্থ হলেন। পরীক্ষিত সুখদেবজি মহারাজকে দুটি সহজ সরল অথচ খুবই গম্ভীর প্রশ্ন করলেন। যে ব্যক্তির মৃত্যু অতি সন্নিকটে, তার কি করা কর্তব্য এবং কি করা উচিত নয়? সকল মানবের যাতে কল্যাণ হয়, কৃপা করে এরূপ উপদেশ প্রদান করুন। শুধুমাত্র আমার কল্যাণ হয় এইরূপ অনুরোধ করেননি, প্রার্থনা করেছেন সকল মানবের যাতে কল্যাণ হয়। সুখদেবজি মহারাজ প্রশ্ন শ্রবণ করে খুবই প্রসন্ন হলেন। সুখদেবজি মহারাজ বললেন, রাজা, তুমি সুন্দর প্রশ্ন করেছ। মানব জীবনের অন্তিম পরীক্ষা হলো মৃত্যু। যার মৃত্যু মঙ্গলময়, বুঝতে হবে তার জীবনও মঙ্গলময় ছিল। পাপের ফলে মৃত্যু দুঃখ কষ্টজনক হয়ে থাকে। মানুষ সাধারণ পাপ কার্য করলে এবং তা বুঝতে পেরে অনুশোচনা করলে এবং ভগবানের জপ ধ্যান করলে ভগবান কৃপা করে সেই পাপকে ক্ষমা করে দিতে পারেন। কেননা ভগবান খুবই উদার। কিন্তু কোনো বড় পাপ কার্য করলে ভগবান তা কখনো ক্ষমা করেন না। এর জন্য শাস্তি ভোগ করতেই হয়। একটি বিশেষ কথা যে কোনো ব্যক্তি অতীত জীবনে যে যে পাপ কার্য করেছে, মৃত্যুর সময় সেই সব পাপ কার্যগুলি স্মৃতিতে স্পষ্ট রূপে উদিত হয়। ফলে তখন সেই ব্যক্তি শান্তির ভয়ে ভীত এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। যদি আপনি পরম আন্তরিকতার সঙ্গে ভগবত কথা শ্রবণ করেন, ভগবানের নাম জপ করেন, তাতে পাপ নাশ হবে। কিন্তু আর যাতে সেই পাপ কার্য না করেন, এর জন্য এখনই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ভগবানের নামের মধ্যেই পাপ নাশকারী শক্তি রয়েছে। অন্তকালে অতীত জীবনের পাপ কার্যগুলি স্মৃতিতে উদয় হলেও পুণ্যকর্ম স্মৃতিতে উদয় হয় না। তখন পুণ্য বিস্মৃত হয়ে যায়। এর অনেক কারণ রয়েছে। মানুষ যখন কোনো পুণ্যকর্ম করেন, তখন সাধারণত তার মনে অভিমান আসে। মানুষ যখন পাপ কর্ম করে থাকে, তখন খুব সাবধানতার সঙ্গে গোপনভাবে একাগ্র হয়ে করে থাকে। আর তাই মৃত্যুকালে পাপ কর্মগুলি স্মৃতিতে স্পষ্ট রূপে জাগ্রত হয়ে থাকে। একটু বিচার করার যোগ্য বিষয় হলো, মৃত্যু কার হয়ে থাকে? মৃত্যু কার হয়ে থাকে? যার জন্ম তারই মৃত্যু, তারই বন্ধন, তারই মুক্তি। আত্মার জন্ম নেই, তাই মৃত্যু নেই, বন্ধন এবং মুক্তির প্রশ্নই নেই। সদা স্বয়ং মুক্ত, স্বয়ং প্রকাশ আত্মা, জীবভূত সনাতন। গীতা 15:7 বলা হয়েছে, ক্ষুধা তৃষ্ণা প্রাণের ধর্ম, সুখ দুঃখ মনের ধর্ম, শরীরেই মৃত্যু হয়।
প্রতি মুহূর্তে শরীর বদলে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, অর্থাৎ প্রতি মুহূর্তে শরীরের মৃত্যু হচ্ছে, নাশ হচ্ছে, কিন্তু আত্মার মৃত্যু নেই। গীতায় ভগবান বলেন, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেও বড়। গীতা 8:5 বলা হয়েছে, অন্তকালে যে ব্যক্তি ভগবানের স্মরণ করে প্রাণ ত্যাগ করেন তার সদ্গতি দিব্য গতি হয়ে থাকে। কোনো ব্যক্তি এইরূপ চিন্তা করেন, আজ ভালো ভোজন পান করে আনন্দ মজা করে কাটাবো, তারপর অন্তকালে রাম নাম নিলেই চলবে, তাতে ভগবানের প্রেরিত বিমানে চড়ে বৈকুণ্ঠে চলে যাব। তাই আজ বা এখন ভক্তি করার কি প্রয়োজন? এটা ভুল ধারণা। পূর্ব জীবনে যা করা হয়, যা চিন্তা করা হয়, অন্তকালে তাই স্মৃতিতে জাগে। কোন আচার্য অন্তকাল সম্বন্ধে অর্থ করেন, প্রতিক্ষণস্য অর্থাৎ প্রতিক্ষণে মুহূর্ত শরীরের নাশ বা মৃত্যু হচ্ছে। ক্ষণভঙ্গুর জীবনের কলি জানি না, কাল প্রাতে তা ফুটিবে কিনা। হে রসনা জপ হরি নাম, অন্তকালে কে জানে তা পারবে কিনা। বলছে ক্ষণভঙ্গুর জীবনের কলি জানি না প্রাতকালে ফুটবে কিনা। হে রসনা জপ হরি নাম, অন্তকালে কে জানে তা পারবে কিনা। অর্থাৎ আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। কাল সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে আমাদের জীবনের আলো ফুটবে কিনা, থেমে যাবে কিনা, সেটা কিন্তু আমরা জানি না। সেটা জানে শুধু আমাদের হরি। তাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ হরি হরি নাম জমতে থাকো, কে জানে কাল কি হবে। প্রতি মুহূর্তে ভক্তি করা আমাদের কর্তব্য। যে ব্যক্তি সময়ের এবং দ্রব্যের সৎ উপযোগ করে না, সে ব্যক্তি দুঃখ কষ্ট পায়, সে ব্যক্তি দরিদ্র হয়ে থাকে। এক কণা খাদ্যেরও দুরুপযোগ হওয়া উচিত নয়। পিঁপড়া বা অনেক ক্ষুদ্র জীবের পোষণ হতে পারে এক কণা খাদ্যে। আজ খাদ্যবস্তুর যে এত দুর্মূল্য হয়েছে তা কেন? মানুষ খাদ্যদ্রব্যের যথেষ্ট দুরুপযোগ করেছে। অন্ন ভগবানের স্বরূপ। খাবার সময় থালায় সামান্য খাদ্যবস্তু নষ্ট করা বা ফেলে দেওয়া উচিত নয়। অন্নে নারায়ণের বাস। অনেক লোক মনে করে থাকে খাবার পরে থালায় কিছু অন্ন রেখে দেওয়া চাই, এটা ফ্যাশন, কিন্তু তা করা অনুচিত। কেননা যে ব্যক্তি খাদ্য কণার দুরুপযোগ করে থাকে পরবর্তী জন্মে সে ভিখারি হয়ে থাকে। যে ব্যক্তি ক্ষণ অর্থাৎ সময় এবং কণ অর্থাৎ খাদ্য কণার দুরুপযোগ করে তার জীবন এবং মৃত্যু উভয়ই অমঙ্গলকর হয়ে থাকে। সুতজি তার ভগবত কথায় মানুষকে সাবধান করে দিয়ে বলেন, সাধারণ মানব জীবনের অনেক সময় অর্থ উপার্জনে, বৈষয়িক সুখ ভোগে, পুস্তক পাঠে, ব্যর্থ কথাবার্তায়, দুঃখ কষ্ট ভোগ কান্না ইত্যাদিকে ব্যয় করে দেয়। তাই শান্তি মতো বসে ভোজন করতে পারে না। এক পাচক রান্না করার সময় সামান্য রান্না করার পরে পাশে অন্য কোনো লোকের সঙ্গে কথা বলতে গেলে প্রায় 1 ঘন্টা, ফিরে এসে দেখে উনুনের ওপরে রাখা অর্ধেক খাদ্যবস্তু জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। তাতে সেই পাচকের বড় দুঃখ হলো এবং সে কান্না শুরু করলো। তাতে আরও 1 ঘন্টা কেটে গেল, ফলে বাকি সব খাদ্যই ভস্ম হয়ে গেল। সাধারণ মানুষের এইরূপ অবস্থা। ব্যর্থ কথা, ব্যর্থ কাজে এবং দুঃখ কষ্ট ভোগে জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেয়। শেষ বয়সে শরীর অসুস্থ হয়ে পড়ে। সে ব্যক্তি সাধন ভজন আর কখন কিভাবে করবে? কোনো লোক পুস্তক পড়তে পছন্দ করেন, তাতে তাদের শব্দ জ্ঞান বৃদ্ধি হয়ে থাকে
এটা ভালো কিন্তু উত্তম নয়, কেননা তাদের মধ্যে অনেকেই পুস্তক পাঠে এত ব্যস্ত থাকেন যে শান্তিতে বসে সাধন ভজন করার সুযোগ ও সময় প্রাপ্ত হন না। শব্দজ্ঞান বৃদ্ধি হলে কারো কারো অহংকারও বৃদ্ধি হয়ে থাকে। তাদের মধ্যে কেহ কেহ কখনো সাধু সন্তকে পরীক্ষা করেন। তারা ভাগবত কথায় যান না, কদাচিৎ গেলেও মনে অহংকার থাকায় মনে করেন এসব কথা সবই আমি অবগত আছি। কখনো এইরূপ মন্তব্য করেন, 2 বছর পূর্বে এখানে যে মহারাজ এসে কথা করেছিলেন সেই কথাও আরও অধিক ভালো ছিল ইত্যাদি। নিজে নিজের মনকে দেখতে চেষ্টা করুন। সাধারণ মানুষ জগৎকে দেখেন এবং বিচার করেন, কিন্তু নিজের মনকে দেখেন না এবং বিচারও করেন না। মানুষ যদি নিজের মনের প্রতি দৃষ্টি প্রদান করেন এবং নিরপেক্ষ বুদ্ধি দ্বারা নিজ মনকে বিচার করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আমার মন যেরূপ কলুষিত, হয়তো সংসারে তা আর কারোর মন এত কলুষিত হয়নি। অন্তিমকালে আসার পূর্বে কাল সবাইকে সাবধান করে দেয়, এখন আসার সময় প্রায় হয়ে এসেছে, সাবধান হয়ে যাও। কিন্তু সাধারণ জীব সংসার সুখে এতই মগ্ন, আবদ্ধ, আসক্ত হয়ে রয়েছে যে কালের নোটিশপত্র পাঠই করে না, অর্থাৎ সতর্কবাণী শুনতেই পায় না। উদাহরণস্বরূপ এক এক করে দাঁতগুলি পড়তে শুরু করে, তখন বুঝতে হবে কালের পত্র এসেছে। জন্মের সময় মুখে একটি দাঁতও ছিল না, বৃদ্ধাবস্থায়ও ধীরে ধীরে দাঁত পড়তে শুরু করলে বুঝতে হবে মৃত্যু সন্নিকটে। কলিযুগের লোক নিজেকে বড়ই বুদ্ধিমান ও চতুর মনে করে। দাঁত পড়ে গেলে অর্থ ব্যয় করে নকল দাঁত ব্যবহার করেন। তারা মনে করেন নকল দাঁত বসালে মুখের সৌন্দর্য ঠিক থাকে এবং খাদ্য গ্রহণকালে অধিক আনন্দ ও স্বাদও প্রাপ্ত হয়। ওরে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মৃত্যুর পরে তোমার মুখ কে দেখবে, কাকে দেখাবে? তীব্র ভক্তি করেন এমন সাধক দাঁত পড়ে যাবার পরে দুধ ভাত খেয়ে জীবন ধারণ করেন এবং মনে করেন এখন আমার দুধ ভাত খেয়ে ভক্তি করার সময় এসে গেছে। আজ পর্যন্ত অনেক খেয়েছি, তাতে পরিতৃপ্ত হইনি, এখন সাধারণ ভোজন গ্রহণ করে ভগবত বর্জন করব। যার মৃত্যু সন্নিকট তিনি আকাশে অরুন্ধতী নক্ষত্র দর্শন করতে সক্ষম হন না। যদি তাই হয় তাহলে মনে করতে হবে যে 1 বছরের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু হবে। আমাদের ভোলা উচিত নয় যে আমরা ঋষিকুমার ঋষিকন্যা, আমাদের জন্ম কোনো না কোনো ঋষির বংশেই হয়েছে। আমি ওই জৈনক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার কি গোত্র গো? সে জবাবে বলেছিল, মহারাজ আমার কি গোত্র তা আমি জানি না, হয়তো তা আমার মা জানেন। আমি তো বিদেশে অবস্থান করেছি, আমি বিদেশের ইতিহাস জানি। নিজের দেশ এই ভারত, যা মুনি ঋষিগণের আমার আপনার জন্মভূমি, এর ইতিহাস অনেক আমরা জানি না। আকাশে সপ্তর্ষি মণ্ডল রয়েছে। সপ্তর্ষিরা হলেন মরীচি, অঙ্গিরা, অত্রি, বলিষ্ঠ, পুলস্ত্য, পুলহ, ত্রতু। এই 7 ঋষিরা আজও রয়েছেন, তারা অমর। ভারতের অধিবাসীরা যাতে সুখে আনন্দে জীবন যাপন করেন সেই জন্য তাঁরা আজও তপস্যা করে যাচ্ছেন। রাতে প্রায় 8টা-9টার সময় পূর্ব দিকে এই 7 ঋষিগণের দর্শন হয়ে থাকে। সারা রাত্রি এই ঋষিগণ ধ্রুব নক্ষত্রকে পরিক্রমা করেন। প্রাতকাল প্রায় 4টের পরে উত্তর দিকে অস্ত হয়ে থাকেন। তখন সন্ধ্যা বন্দনার জন্য আসন গ্রহণ করেন। যেহেতু আমরা ঋষিগণেরই পুত্র কন্যা, তাই তাদের ভুলে যাওয়া ঠিক নয়। এই ঋষিগণ গৃহস্থ আশ্রমে অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করেছিলেন, তবে ঋষিগণের সঙ্গে বসার অধিকার বশিষ্ঠ ঋষির স্ত্রী, অরুন্ধতীর ঋষি সবাই তার খুব সম্মান। মহান ঋষিগণ দাঁড়িয়ে তাকে সম্মান করে থাকেন।
বশিষ্ঠ ঋষির সঙ্গে আকাশে তারারূপে অরুন্ধতী অবস্থান করেন। যে ব্যক্তি চেষ্টা করেও পরিষ্কার আকাশে ওই তারা দর্শন করতে সমর্থ হন না, মনে করতে হবে 1 বছরের মধ্যে তার মৃত্যুর সম্ভাবনা রয়েছে। যদি কারো এমন হয় তাহলে তিনি যেন উদ্বিগ্ন না হয়ে মঙ্গলময় মৃত্যুর জন্য সাবধান হয়ে যান। মৃত্যু আসন্ন এমন আরও কিছু লক্ষণ ভাগবতে উল্লেখ করা হয়েছে। স্বপ্নের মধ্যে যার শরীর কাদায় আবদ্ধ হয়ে গেছে, এরূপ স্বপ্ন দর্শনকারী 9-10 মাসের মধ্যে মৃত্যু হবার সম্ভাবনা রয়েছে। ঘিয়ের প্রদীপ নিভে যাবার পরে সেই গন্ধ যিনি অনুভব করতে পারেন না, 7-8 মাসের মধ্যে তার মৃত্যু হতে পারে। স্বপ্নে গাধার উপর আরোহণ করেছেন, এইরূপ স্বপ্ন দর্শন হলে 5-6 মাসের মধ্যে তার মৃত্যুর সম্ভাবনা থাকে। এসব লক্ষণ ভুলে গেলে ক্ষতি নেই, কিন্তু একটি বিশেষ কথা ভোলা উচিত নয়। ডাক্তারের ওপর বিশ্বাস রাখা ভালো, কিন্তু অতিশয় বিশ্বাসও নির্ভরশীলতা ঠিক নয়। বিশ্বাস ঋষিগণের ওপর রাখা কর্তব্য। কোনো ডাক্তার রোগীর অবস্থা খুবই খারাপ হওয়া সত্ত্বেও অর্থের লোভে চিকিৎসা চালিয়ে যান। মনে করেন আমার চিকিৎসার অর্থ তো প্রাপ্তি হবেই, রোগীর মৃত্যু হলে হবে। ওকার সাধনা এক মহান সাধনা। সকলের মধ্যেই ওঙ্কারের অখণ্ড নাদ ধ্বনি হয়েই চলেছে। অনেক বড় বড় সন্তগণ ওঙ্কারের জপ করেন, ধ্যান ও স্মরণ করেন। ওঙ্কারের সহকার ধ্বনি ওং অখণ্ড রূপে হয়ে চলেছে। মূক ব্যক্তি ওঙ্কার বলতে পারে। ওঙ্কার পরমাত্মার নাম। ওঙ্কারের অখণ্ড নাদ ধ্বনি ব্রহ্মস্বরূপ। এই উপাসনায় জগতের সম্বন্ধ শিথিল হয়ে পরিশেষে জগৎ সমৃদ্ধ পরিত্যাগ হয়ে যায়। জগতের সম্বন্ধ পরিত্যাগ হলেই ব্রহ্ম সম্বন্ধ স্থাপিত হয়। সন্ত ওঙ্কার শ্রবণ করেন এবং ওঙ্কার জপ করেন। সাধারণ মানুষের মন বহির্জগতে বিচরণ করে থাকে, তাই সকলের মধ্যেই ওঙ্কার নানা সদা ধ্বনি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ শ্রবণ করতে পারে না। 2 কানের মধ্যে নিজের অঙ্গুলি ঢুকিয়ে কান বন্ধ করলে সেই ধ্বনি শ্রবণ করা যায়। ভিতরে অয়ম এই যে ধ্বনি অকার অকার মারাত্মক অখণ্ড ধ্বনি অনবরত হচ্ছে, তা শ্রবণ করা যায়। কিন্তু কানের মধ্যে অঙ্গুলি ঢুকালে যদি ভিতরে এই ধ্বনি শ্রবণ করা সম্ভব না হয়, তাহলে ধরে নিতে হবে 7-8 দিনের মধ্যে মৃত্যুর সম্ভাবনা। প্রাণ ঘোষাণু প্রণশক্তি, এই যে লক্ষণগুলি বলা হলো, কোনো অসুস্থ রোগী শয্যাশায়ী দেখলে তাকে সেভাবে সাবধান করে দেওয়া উচিত। যে ব্যক্তি অসতর্ক মৃত্যুকাল রূপে তার নিকট আগমন করে, আর যিনি সাবধান হয়ে ভগবানের স্মরণ করেন, ভক্তি করেন, তাকে কষ্ট দেবার জন্য কাল আসে না। অনেকবার এইরূপ লক্ষ্য করা যায় যে মৃত্যুর দিবসে হয়তো প্রাতকালে সে অসুস্থ রোগী পূর্বাপেক্ষা ভালো রোগীর হয়তো আশা করেছে আজ মৃত্যু হবে না, তাই সতত ভগবত স্মরণ ছেড়ে অসতর্ক হয়ে যায়, আর কালরূপী মৃত্যু সেই দিনই তাকে আক্রমণ করেন। সুখদেবজি মহারাজের নির্দেশ, যে ব্যক্তি মনে করেন যে মৃত্যু সন্নিকট, তখন তিনি যেন গৃহত্যাগ করে গঙ্গার তীরে বা কোনো তীর্থে গমন করেন। কেননা গৃহে অবস্থান করলে চোখের সম্মুখে গৃহ দেখলে সেই গৃহের প্রতি তার মমতা ত্যাগ হয় না। গৃহের প্রতি মমতা মনকে বিকৃত করে দেয়, মৃত্যুকে অমঙ্গল করে তোলে। যদি গৃহত্যাগ কোনো ক্রমেই না সম্ভব হয়, তাহলে খুবই সাবধান হয়ে গৃহে বাস করা কর্তব্য। সাবধান হওয়ার অর্থ হলো এই গৃহে আমার নহে, এই রূপ দৃঢ় ভাবনা রাখা। কখনো দেখা যায় গৃহের পাশে বেদির ওপর কোনো ভিক্ষুক এসে বসল। গৃহে বসবাসকারী ব্যক্তি তা সহ্য করতে পারেন না। তিনি হয়তো বলেন, উঠে যায় এখান থেকে। বসার আগে কাকে জিজ্ঞাসা করেছে, বেদি আমার। ওরে ভাই, মৃত্যুর পরে এই বেদি বুকের ওপর বেঁধে সঙ্গে নিয়ে যেতে পারবে কি? আমারটি কি মানুষ না তা বুঝে না। গৃহের মমতা পরিত্যাগ করে
গৃহে অবস্থান করুন, ভাবনা করুন এই গৃহ আমার নয়, এই গৃহ ভগবানের চরণে। এই গৃহের মমতা মনকে কলুষিত করে থাকে। মানুষ যখন তীর্থযাত্রায় বের হয়ে দুই এক দিক কোনো ধর্মশালায় অবস্থান করেন, তিনি তখন ভালোভাবে অবগত থাকেন ইহা পরিত্যাগ করে আমাকে যেতে হবে। আপনার গৃহখানিও ধর্মশালারই মতো, একদিন তা পরিত্যাগ করে যেতেই হবে। তাই গৃহে অবস্থান করলে খুব সাবধানের সঙ্গে অবস্থান করা কর্তব্য। শ্রী সুখদেবজি মহারাজ সাবধান করে বলেন, সাধন ভজন একান্তে করো। কখন একান্তে অবস্থান করলে মন পাপ চিন্তা করতে শুরু করে, আবার একান্তে কলুষিত মন সংশোধিত হতে পারে। আমাদের বুঝতে হবে একান্তে বসার সঠিক অর্থ কী। সাধারণভাবে একান্ত মানে যেখানে অপর কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি নেই, কিন্তু জগতে এমন কোনো স্থান পাওয়া যায় না, কেননা পৃথ্বী জল তেজ ও বায়ু আকাশ সাথে থাকবে, যেখানে গমন করুন। যেখানেই গমন করুন না কেন আপনার মন তো আপনার সঙ্গেই যাবে। যে স্থানেই গমন করুন না কেন সেখানে মশা পাখি ইত্যাদিও আসতে পারে। সুতরাং একান্ত শব্দটির অর্থ জানতে হবে। বেদে এক শব্দের অর্থ বর্ণনা করা হয়েছে, ঈশ্বর একমেবা দ্বিতীয়ম ব্রহ্ম একস্মিন একান্ত। তাই একান্ত অবস্থানের রহস্য হলো এক ঈশ্বরের সব কিছু লীন করুন। আপনি যখন ধ্যান সাধন ভজন করার জন্য আসনে উপবেশ করেন, সেই সময় এমন দৃঢ় ভাবনা করুন, একই সংসারে একমাত্র ভাগ্যবান ব্যতীত আমার আর কেউ নেই। এই সংসারে একমাত্র ভগবান ব্যতীত আমার আর কেউ নেই। প্রথমে ভাবনা করুন, আমি এবং আমার ভগবান, এই দুই ব্যতীত তৃতীয় কেউ নেই। তারপর ধ্যানের গভীরতায় শুধুমাত্র ভগবান, দ্বিতীয় কেউ নেই। সব কিছু তখন একমাত্র ভগবানে লীন করতে চেষ্টা করুন। তখন নিজের দেশ, গ্রাম, শরীরে অংশবোধ সব কিছু ভগবানে লীন করে দিয়ে সব কিছু ভুলে যান, ত্যাগ করুন। এইরূপ একান্তে যার আনন্দ হয়, মন শান্ত হয়, তার শুভবুদ্ধির উদয় হয় এবং সেই বুদ্ধিতে জ্ঞান প্রকাশ হয়। শ্রী সুখদেবজি মহারাজ বললেন, একান্তে সমাধান বসো। একান্তে ঈশ্বরকে নিয়ে বসলে পাপ নাশ হয়। আবার একান্ত বিষয়ে চিন্তা করলে তখন মন কলুষিত হয়। মন দ্বারা পাপকর্ম সংঘটিত হয়ে থাকে। একান্তে বসে প্রথমে শরীর স্থির করতে হবে। চক্ষু স্থির হলে মন স্থির হয়ে থাকে। চক্ষুর সঙ্গে মনের এবং শরীরের সম্বন্ধ রয়েছে। শরীর স্থির না হয়ে চঞ্চল হলে চক্ষু এবং মন স্থির হয় না। সুতরাং প্রথমে 1-2 ঘন্টা একই আসনে স্থির হয়ে বসা কর্তব্য। তারপর চক্ষু ও মনকে ভগবানের ওপর স্থির করা কর্তব্য। শ্রী সুখদেব মহারাজের আগমনের কথা এখানেই আমরা সমাপ্তি করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।